আল্লাহ পাক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাংলাদেশের আমির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে 10টা মিনিট জনগণের সামনে একটু কথা বলবে, এই সময়টুকু পাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজ কেমন ভাবে সে ব্যর্থ হয়ে এই বাংলাদেশের কোরআন ছেড়ে আজকে দিল্লির ময়দানে যে আজকে সে অসুস্থর মধ্যে পড়ে আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? কি রোগ? কিসের রোগ? এই কথা করে কিসের রোগ? ক্যান্সার। কাদের দোয়া? আলেম ওলামার বদদোয়া। ঠিক কিনা? জোরে কোন। আর একটু ঠিক করেন নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন। আলেম ওলামার সাথে কেউ বেয়াদবি করবেন? আলেমের সাথে বেয়াদবি করবেন? এই বাংলাদেশের জমিনে মুসলমান একটা কথাই বুঝে রাখবেন, কোনদিন একটা আলেমের উপর কুযুক্তি করবেন না। আল্লামা সাইদি আহমেদকে নির্যাতন করেছে, মাহমুদুল হককে নির্যাতন করেছে, আরাসাতুল আম্বিয়াদেরকে নির্যাতন করেছে। যে এই বাংলাদেশের আলেমদেরকে হত্যা করবে, আজকে তাদের বাদ ধরে ইনশাআল্লাহ সে প্যারালাইসিস হবে। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে শাস্তির ভিতরে রাখবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। সবাই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا صدق الله المولانا العظيم। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া আকাশ যার কাটে যাওয়ার মরণ তোমার, তার দয়াতে দাস। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আদার ধ্বনি। সে আদার জগতে এসেছিলেন এরশাদু রব্বানি বালাওয়াল্লা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে জিকির করলে কি লজ্জা লাগে? আওয়াজ দিয়ে কথা বলবে। জিকির করলে কি শরম লাগে? কথা কয় না। জিকির করলে কি ভয় লাগে? জিকির করলে কি আমার আপনার অন্তরে কষ্ট লাগে? জিকির করলে কি আমার আপনার টাকা খরচা হবে? জিকির করলে কি আমার আপনার গুনাহ হবে?
জিকির করলে আমার আপনার কি চুলকানি শুরু হবে? মাশাআল্লাহ। আচ্ছা, জিকির করলে এবার কি হবে? লাভ হবে। এখানে আমরা লসের জন্য আসছি নাকি লাভের জন্য আসছি? আচ্ছা, লাভের জন্য কে কে আসছেন একটু হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, হাত নামান। তাহলে সবাই তো লাভের জন্য আসছেন না? আর এই দুনিয়াটি হলো লাভের দুনিয়া, কারণ লসের দুনিয়া দুনিয়া না। ঠিক কিনা জোরে কন? লাভের জন্য কেউ এমপি হইতেছে, লাভের জন্য কেউ মন্ত্রীও হইতেছে, লাভের জন্য কেউ ব্যবসা করতেছে, কেউ লসের পালায় থাকে না। ঠিক কিনা জোরে কন? আর একটা আওয়াজ দেখুন। এই জন্য জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসের ভিতরে বলেছেন, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল কি? মরা। তো আমার আপনার দিল জিন্দা না মরা? হ্যাঁ, জিন্দা। এটা কি অন্তরে নাকি মুহে? আচ্ছা, অন্তরে। দেখা দেবেন কেউ অন্তরে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন, জিকির করতে করতে জিহ্বা এবং তরুতা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ। সুবহানাল্লাহ বলেন না? মনে হয় সুবহানাল্লাহ আমাকে বইয়ের কাছে রাখবে, বাচ্চা বইয়ের কাজ করবো, তাই না? এই আমার মিডিয়া ভাই, ইনি কিন্তু আমার মিডিয়া, এই দুইটাই। আরে বাবা, এরা যারা ডাইকের মতো আরে তারাই আছে, দেখছে না? হুজুর কি কয়, এরা স্টিল। এই জন্য সুবহানাল্লাহ বইয়ের কাছে না কয়া, বাড়ির যা না কয়া, এলা কোরআনের প্যান্ডেলের ভিতরে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহান। এইবার হচ্ছে বাত্তি চাওয়া। যা হোক, যত দূরত্ব ভাবে যত আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন, জিকির করবেন, দিলকে তাজা রাখবেন, জিকির করতে করতে জিহ্বা এবং তরুতা থাকবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। এখনো যারা ঘোরাফেরা করতেছেন, বাসায় বসে আছেন, রাস্তাতে আছেন, সাকরান ইলিল হুল হুল করে চলে আসেন, এক একটা কদমে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলের ভিতরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত সগীরা গুনাহ থেকে মাফ করে দেবেন, তাই না হুজুর? আর বাড়িতে বসে থাকে কি সগীরা গুনাহ মাফ হবে? আচ্ছা, দেখেন বাবাজি মুরব্বী কত সুন্দর করে বুঝতেছে। এই জন্য ফাঁকা জায়গা পূরণ করবেন। প্যান্ডেলের ভিতরে বাহিরে যারা দাঁড়িয়ে থাকে, এরা আবার শয়তানের নানা, তাই না? শোনেন, ডিম 20টা ডিম আপনি কি করছেন? একটা মুরগিকে বসা রাখছেন, একটা মুরগি 20টা ডিম নিয়ে বসে আছে, মানে ভাত বসাইছেন। আচ্ছা বলেন তো, 10টা ডিম যদি ফাঁকে থাকে আর 10টা ডিম নিয়ে যদি মুরগি নিয়ে বসে থাকে, ওই 10টা ডিমে বাচ্চা উঠবে, আর 10টা ডিম যদি ফাঁকে থাকে, ওই 10টা ডিম কি হবে? বাওয়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যারা আজকে কোরআনের প্যান্ডেলের বাহিরে যারা আছেন, তারা বাওয়া, তারা কি বাওয়া। এই জন্য বাওয়া না হয়ে আন্ডা হন, জান্নাতের ভিতরে ঠান্ডা থাকে, তাই না? এই জন্য জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, জিকির করবেন, দিলকে তাজা রাখবেন। এই জিকির এমন একটা জিনিস, জিকির করে জিকির করতে করতে একটা লোক যদি 70,000 বার যদি জিকির করা যায়, কালমা পড়া যায়,
ওই সন্তানের যদি মা বাবা দুনিয়ার তার বিদায় নিয়ে চলে যায়, একটা সন্তান মা বাবার জন্য যদি জিকির করে, মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের জিকিরটা কবুল হইতে মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাবে। এই জন্য জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। হয়তো আপনারা মনে করতে এত ছোট বক্তার কি অস করব, আমি বলি টেলটেলা বক্তা না, আমি বলে হ্যাঁ সাতক্ষীরের চিনছেন, সাতক্ষীরের খালাতো ভাই, ঠিক কিনা জোরে কোন? জিকির করবেন, সামনে আগে আসবেন, একটু দূরত্ব ভাবে জিকির করবেন। ভাই যারা পিছনে আছেন দয়া করে একটু বসে যান, নবীর আদর্শ নিয়ে বসে যান। যারা নবীর প্রেমিক, যারা নবীর উম্মত, তারা কোরআনের প্যান্ডেলে বসে যান। আর যারা কাফেরের দলের যারা লোক, তারা ফাঁকে থাকে নাকি, তারা তো কাফেরই, তাদের সাথে কোনো তুলনা হয় না। এই জন্য নবীর উম্মত যারা, নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, নবীকে যারা মহাব্বত করেন, নবীর প্রেমের গান গাইবেন কি? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে মধুর সুরে একটু জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, সামনে দিকে আগে আসবেন। যত দূরত্ব ভাবে আগে আসবেন তত দূরত্ব ভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আদায় দিয়ে যেরকম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে আসেন, সবাই একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা আইনা, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, মুরাও মনে দে বাসনা। লা ইলাহা আইনা, লা ইলাহা জোরে আল্লাহ 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 আল্লাহ। হাইব সলমান টিকে রাখো ঈমান, হাইব সলমান টিকে রাখো ঈমান, তেরে ইসলাম জান ডোবে না। আল্লাহ 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 রে আদম খয়া ডাকি জাল্লা তোমারি, আমি পাইতাম যদি তোমার নবে রে, পাইতাম যদি তোমার নবে রে, পায়া যাব গবে জাতি আল্লাহ রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আনন্দ। আমরা নকাল বুঝতে পারবি, আমরা নকাল জানিতে পারবি, আল্লাহ নামের কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, আমরা নকাল জানিতে পারবি, আমরা নকাল বুঝিতে পারবি, নবীজি কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, মাসওয়াকান্দি মধ্যপাড়া বাইতুল আমান জামিল মসজিদ উন্নতে কল্পে ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল সামনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মাকসুদুল আলম সাহেব, সামনে উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব আলহাজ আনোয়ার জাহিদ, সামনে উপস্থিত উলামায়ে কিরাম, সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দার আলের দরখনি মাথার মণি মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই মাসওয়াকান্দি মধ্যপাড়া বাইতুল আমান জামিল মসজিদে উন্নতে কল্পে আসা বসার কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকে একবার শুকরিয়া আদায় করে নি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর এক আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই কি রাগ করেছেন? রাগ করেছেন? মাশাআল্লাহ। বাজান, একটা কথা খেয়াল করবেন, এই দুনিয়াতে কিন্তু আমি আপনি এই দুনিয়াতে একদিন ছিলাম না, এটা মনের সাথে একটু বুঝবেন। এই দুনিয়াতে একদিন আমরা কি ছিলাম না, আবার কিন্তু এই দুনিয়ার বুকে আসি, আবার এই দুনিয়াতে একদিন থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে ইসলামের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে নবীর বাণীর কথা হয়, যেখানে নবীর হাদিসের কথা হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেয়া ভরপূর্ণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান এইখানে আজকে আলোচনা করব আমরা নবীর উম্মত, কারণ নবীর আদর্শে আজকে আলোচনা হবে। কারণ আমরা নবীর উম্মত হয়ে আজকে নবীরে কাদাই, আজকে নবীরে শাস্তি দিই, আজকে নবীর বিরুদ্ধে কথা বলি, আজকে নবীর প্রেমিক আমরা নিয়ে থাকি না, নবীর সুন্নত পথে চলি না। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান যুগে কারণ খাতামান নাবিয়িন, যে নবী দুনিয়ার থেকে চলে যায়, নবী আলার কাজ থাকে না, কিন্তু নবী আলার দায়িত্ব থেকে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর নবী আলার কাজটা এমন একটা জটিল কাজ, ওইটা কারা করবেন? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যারা ওয়ারিস, যারা নবীর ওয়ারিস তারা কি করবেন? এই ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তারা এই নবীওয়ালার কাজ করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? কিন্তু এই নবীর ওয়ালার কাজ আমরা আলেম ওলামা আমরা কাজ করব, আর কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়। এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি মেনে নেওয়া সম্ভব? কারণ এই দুনিয়াতে আমরা আসছি একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলবো এবং আল্লাহর কোরআনের কথা বলবো, নবীর হুকুম আহকাম এই কথাগুলো আমরা মেনে চলবো। যখন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের ভিতরে আমি একটা চটি বই পড়েছি, 3 ব্যক্তিকে আমির বানানো জায়েজ নাই। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে আমির বানানো জায়েজ নাই। 1 নাম্বার হচ্ছে মিয়া লোককে আমির বানানো যাবে না। যখন কথা ঠিক কিনা? 2 নাম্বার পাগল, 3 নাম্বার নাবালক। 1 নাম্বার যে মেয়ে লোক আমির বানাইছি, যখন আমরা আমির বানাচ্ছি কি বানাই নাই? হ্যাঁ, সে কি করছে? 17 বছর দেশ চালাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কয় বছর? আচ্ছা তুই দেশ চালা, তাতে আমার দুঃখিত না,
মানুষকে মারিস না, মানুষকে খুন করিস না, মানুষের জেলের ভিতরে ভরাইছি, মানুষকে নির্যাতন করেছি, যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? কারণ এটা কি ইসলাম মেনে নিব? এটা কি ইসলাম মেনে নিব? আচ্ছা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি উনি একজন কোরআনের পাখি ছিলেন, ঠিক কিনা? জোরে কোন? এই কোরআনের পাখিকায় তাকে কিভাবে নির্যাতন করেছেন? 17টা বছর এই দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে তাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখছেন, জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত কথা ধরে রাখছো, ভালো কথা। তাকে কি করছেন? মার দিয়েছেন, তাকে অত্যাচার করেছেন, তাকে নির্যাতন করেছেন। এটা কি আপনারা মেনে নিবেন? মেনে নিবেন? মাশাআল্লাহ। 2 নাম্বার, আপনারা জেনছেন, সবাই বোঝেন, শাপলা চত্বরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে নির্যাতন করেছে। আরেকটা আওয়াজ বলেন, কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, তোমরা জেনে রেখো, যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে, ততদিন পর্যন্ত নবী আলাইহির কাজ থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনো নাস্তিকে সাথ দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বল, কথা ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের দেশ। যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রহমত নিয়ে কোরআন নিয়ে জিহাদ করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। ইমানদার মুসলমান, আর একটা কথা আপনাদেরকে বলে যায়, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, নবীর সুন্নাত থাকবে, যে নবী ওনার কাজ করবে, ইনশাআল্লাহ কোন নাস্তিকে এই বাংলাদেশে প্রশ্রয় দিবেন না, দিবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কে কে রাজি আছে একটা হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে, কোরআনের কথা বলেই নাই, কেমনে চলবে? আবার দেখেন, আল্লাহ পাক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাংলাদেশের আমির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে 10টা মিনিট জনগণের সামনে, জনগণের সামনে একটু কথা বলবে, এই সময়টুকু পাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজ কেমন ভাবে এই বাংলাদেশের কোরআন ছেড়ে আজকে দিল্লির ময়দানে যে আজকে সে অসুস্থর মধ্যে পড়ে আছেন, জোরে কোন কথা ঠিক কিনা? কি রোগ? কিসের রোগ? এই কথা কারে, কিসের রোগ? ক্যান্সার। কাদের দোয়া? আলেম ওলামার বদদোয়া, ঠিক কিনা? জোরে কোন। আর একটু ঠিক করেন নাই, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আলেম ওলামার সাথে কেউ বেয়াদবি করবেন? আলেমের সাথে বেয়াদবি করবেন? এই বাংলাদেশের জমিনে মুসলমান একটা কথাই বুঝে রাখবেন, কোনদিন একটা আলেমের উপর কুযুক্তি করবেন না। আল্লামা সাইদি আহমেদকে নির্যাতন করেছে, মাহমুদুল হককে নির্যাতন করেছে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নির্যাতন করেছে। যে এই বাংলাদেশে কামেলদেরকে হত্যা করবে, আজকে তাদের বাদ ধরে ইনশাআল্লাহ সে প্যারালাইসিস হবে। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে শাস্তির ভিতরে রাখবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? বেয়াদবি করবেন, বেয়াদবি করবেন, বেয়াদবি করবেন। এটা বেয়াদবি করার জায়গা না, এটা হচ্ছে কোরআনের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা
কি করব উলামাদেরকে নিয়ে আমরা ঐক্যজোট হয়ে আমরা বিজয়ের কালমা নিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। এরকম কয়জন আছেন কোরআন নিয়ে আমরা জিহাদ করতে চাই, ইসলাম নিয়ে দুনিয়াতে থাকতে চাই, কে একটু হাত তুলে দেখাবে? আলহামদুলিল্লাহ। শোনেন আর একটা কথা আপনাদের সামনে বলি। সামনে কিন্তু এই যে মিজানুর রহমান আজহারি একটা কথা বলছে, যার 20 লক্ষ মানুষ হয়, সে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা খেয়াল আছে কিনা? সে কিন্তু বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল রেডি হয়ে বসে আছে, খাওয়ার জন্য কি রেডি হয়ে বসে আছে। সে কি কোনো নাম ধরে বলছে? হ্যাঁ, সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, সেটা শাবক হতে পারে, যেরকম কথা ঠিক কিনা? সে তো কোনো নাম ধরে বলতে পারে না। কিন্তু এই কথাটাই নিয়ে কিছু লোকের কি হয়ে গেছে, মাথা না চুলকানি শুরু হয়ে গেছে। মনে করি বিগ হাউস ধরে গেছে, বিগ হাউস। এটা কি ঠিক? এটা কি ঠিক? কিন্তু একটা কথা জানে একবার, এই দেশকে যদি বাঁচাতে চাও তাহলে তোমরা কোরআন নিয়ে বাঁচাও, জোরে কোন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ সবাই আপনারা চেষ্টা করবেন এই দেশ জানি শান্ত কিভাবে ইসলাম নিয়ে পরিচালনা করা যায় সেটা নিয়ে আপনারা মাথায় ধরে রাখবেন ইনশাআল্লাহ। কোনোদিন চুরি করে ভোট দেওয়া লাগবে না। একটা কথা জানে রাখে, সুস্থ হতে গিয়ে 17 বছরের মধ্যে কেউ ভোট দিতে পারছেন? ভোট দিতে পারছেন? হ্যাঁ, আমি ভোট কেন্দ্রে গেছিলাম ভোট দেওয়ার জন্য। আমার সবাই কথা, হুজুর আপনি হুজুর মানুষ একটা ভোট দিয়ে আসি। আমি মুরব্বী ওঠেন কে আজি শুরু করি নাই, হানি ওঠা বসা করতেছে, তাহলে কি হইল? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তাই তো কয়। এই যে একটা কথা বলে, এই কথার একটা কথা কম দেখছেন, এর আবার কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে মাও না, মা বাচ্চা, ছোট্ট বাচ্চা, ওনাকে গান শিখাইছে। কি মানে বাচ্চারে সে পেশাব, বাচ্চারে সে পেশাব, আর মা কি কয়, বাবা তুমি যদি গান গান আগে তাহলে আমি উঠাইয়া নিয়ে বাহিরে প্রস্রাব করাবো। কি করাবো? প্রস্রাব। এই প্রস্রাবের নাম কি? গান। এক কথা কয় না, প্রস্রাবের নাম কি? গান। যখন বাচ্চার প্রস্রাব হয়েছে তখন বাচ্চা প্রস্রাব কথা না কয় কয় মা আমার গান আইছে। ওই যে মা শিখা দিছে গান। বাস মা বোনেরা ভালো করে শোনে, গান। মা রাত্রে উঠে গভীর রাত্রে 2বার 3বার বাচ্চাকে বাহিরে নিয়ে প্রস্রাব করে। এইরকম ভাবে বাচ্চাটা 5 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, 5 বছরের ছেলে কথা কয় কি কয় না? কয় কি কয় না? কয়। 5 বছর বয়স, হঠাৎ করে একদিন এই বাচ্চাকে বাড়িতে রেখে বাপের কাছে থুইয়া মায়ের বাড়ি চলে গেছে। কার বাড়ি গেছে? মায়ের বাড়ি চলে গেছে। তুমি একটা আজকে বাচ্চাটাকে একটু দেখো। তখন করছে কি, বাচ্চাটা থুয়ে গেছে। বাচ্চা তো বাপ নিয়ে ঘুমাইছে। তখন রাত গভীর রাত্রি উঠছে। ওইটা বাচ্চা ডাক দিছে, আব্বা গান গামু, গান গান। তার আব্বা চেতন পাইছে, কয় কিরে এত রাতে গান করবে? পাগল ছেলে, ঘুমা। বাপ কি বুঝতে পারছে? বাপ কি বুঝতে পারছে? বোঝে নাই। তখন বাবা ধমক দিছে, ছেলেটা ঘুমাইছে। আবার পেশাব চাপ দিছে, আবার ছেলে চেতন হয়ে গেছে। আব্বা গান, এত রাতে গান গায় না। গান যখন গাবি তাহলে তুই আবার কানের ভিতরে গান গা। কনে গান গা? কানের ভিতরে গান গা। তখন করছে কি, বাপ শীতের রাত্রিতে হয়েছে, বেটা কয়ে যে তুই গান গা। বেটা বাস ওইটা বাপের কান ভরে প্রস্রাব করে দিছে। কি করে দিছে? প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে দেওয়ার সাথে সাথে বাপ কি করতো রে, করলি কে? বলে কে? আপনি তো কইছেন
গান গাইবেন নাকি? আমি গান গাইছি। বলে গান কেটে পোশাক কি গান? বলো হ। বলে কথা তো শিখা দিছে কেন? কয় আমার মা। কেন শিখা দিছে? মা। গান যদি গাওয়ার দরকার হয় বা ঘরের ভিতরে গান গাই, কিন্তু বাহিরে যায় কোনে যান না, বাহিরে যায় না। বাহিরে যদি আমার থুয়া যদি আপনারা চলে যান, আমি যদি কই যে কোরআনের প্যান্ডেলে আমি উঠছি, আপনারা 5 মিনিট থাকেন, আমি একটু বাইরে টান ঘুরে আসি, আপনারা মেনে নিবেন? মেনে নিবেন? কখনো মেনে নেওয়া সম্ভব না। অতএব আপনারা আমার থুয়ে যেরকম ভাবে ধৈর্য হবে না, আপনাদের আমার চেয়ে চলে যাবেন, আমার ধৈর্য কুলাইব না। অতএব আপনারা কেউ যাবেন ইনশাআল্লাহ। এইবার শোনেন, এই দুনিয়াতে আসিলাম না, আবার কি থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেইখানে কিন্তু আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেবার পূর্ণ করে দিয়েছেন। ইমানদার মুসলমান,